একসময় ছিল এক রাজ্য যেখানে সুরের দাম ছিল সোনার মতো, আর সেই রাজ দরবার এক তরুণের বাঁশির সুরে সব দুলে উঠত। কিন্তু সেই দিন একটুখানি কাপা হাতে একটা শব্দ ভেঙে দিল সব। বাঁশি ভেঙে গেল। দরবারে হাসি নয়, ছিল অবজ্ঞা। রাজা তাকিয়ে বললেন, এখন তুমি কিছুই নও। গায়ক কিছু বললেন না। বুকের ভেতর এক চাপা কষ্ট নিয়ে মাথা নিচু করে দরবার ছাড়েন। হাতে ভাঙা বাঁশি নিয়ে একলা পথে পাহাড়ের দিকে হাঁটে সে। চোখে নেই অভিযোগ, শুধুই শান্তি। রাতে পাহাড়ের চূড়ায় এসে বসে। বাঁশি নেই ঠোঁটে, তবু বাতাসে সুর, অদৃশ্য সুর। সুর জন্ম নিল যন্ত্র ছাড়াই। গ্রামের মানুষ থমকে যায়, এই সুর কার? কেউ বাঁশি দেখেনি, কিন্তু হৃদয় কেঁপে উঠেছে সবার সেই সুর শুনে। সেই সুর পৌঁছে গেল রাজপ্রাসাদে। রাজা ঘুমোতে পারলেন না, কারণ সত্যিকারের সুর মন এড়িয়ে যায় না। ডেকে পাঠানো হলো তাকে। সে এলো, আগের মতোই শান্ত। হাতে ভাঙা বাঁশি দেখে রাজা আর কিছুই বললেন না। গায়ক ধীরে বললেন, বাঁশি ভেঙেছে মহারাজ, কিন্তু স্বাস্থ্য ভাঙেনি। রাজা মাথা নত করলেন তার সামনে, কারণ তিনি বুঝে গিয়েছিলেন যন্ত্র ভেঙে গেলে শিল্প মরে না, নীরবতা কখনো কখনো সবচেয়ে গভীর সুর হয়ে ওঠে।